আলো আলো মাস্টার অজয় ধরি ধরি মাস্টার সঞ্জয় থেকে পাচার করতে যে জুয়ো নেমে সাথে উড়িয়ে দিয়েছে। সর্বনাশ। কোম্পানি কে বলে দিয়েছি কাল থেকে যেন তাকে হোস্টেলে তাকে যেন ঢুকতে না দেয়। কি বলছো তুমি? ঠাকুরপো নিজেদের জিনিস চুরি করেছে? হ্যাঁ, আমি বলে দিয়েছি গার্ডকে যেন কাল থেকে ওই চত্বর যদি দেখতে পাই তাকে ঘাট ধরে বাই করে দেবে। কি ব্যাপার সোহিনী, আজকে এত অপরূপ সাজার কারণটা কি? বারে, তোমার বুঝি মনে নেই আজ যে আমাদের বিবাহ বার্ষিকী? সরি সোহিনী সরি, আমি একেবারে ভুলে গেছিলাম। যদি তুমি আগে মনে পড়াতে তাহলে বড় খোকাকে হোস্টেল থেকে এনেই একটা ধুমধাম করে পার্টির আয়োজন করতাম। না গো না, পড়াশোনায় ক্ষতি করে আমি কিন্তু বিবাহ বার্ষিকীর পার্টি বানাতে চাই না। আজকের দিন শুধু তোমার আর আমার। সেই গানটা গাও না। কোনটা? ওই যে তোমার অনেকদিন শুনি না। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল গল্পনা জালি প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল গল্পনা জালি প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুমি রোজগায় নাও বলি নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি আজ আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। না সোহিনী, আমার খুব খারাপ লাগছে। আজকে দিনে তোমাকে একটা পুরস্কার উপহার দিলে ভালো হতো। আমার বড্ড ভুল হয়ে গেছে। তোমার ভুল হলো, আমার কিন্তু ভুল হয়নি দাদা। তাই তো তোমাদের শুভ অভিবার্ষিকী দিনে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষ মূল্যবান উপহার। রাজকালটা কাণ্ড দেখেছো তো? হ্যাঁ, তোকে খরচা করতে কে বলেছে? আমি তোমাকে বলেছিলাম না ঠাকুরপো ঠিক একদিন বদলে যাবে। আমিও তো চাই সোহিনী। হ্যাঁ, দেখো ও রাজকালটা আমাদের জন্য কি উপহার এনেছে। হ্যাঁ, দেখি একই টুকরো ওই আরোই হাতন পড়িয়ে তোমাকে যখন চতুর্দোলায় চড়িয়ে শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হবে তখন যে বৌদিকে ওই সাজে তোমার সঙ্গে সঙ্গিনী সাজতে হবে দাদা। আর এটাই হলো আজকের দিনে আমার দেওয়া সেরা উপহার। কি রে কালো? তোমার জমদূত, এসব তুমি কি বলছো ঠাকুরপো? তোমার স্বামী আমাকে শালা আসামি সাজিয়ে কোম্পানি থেকে আউট করে দেবার ধান্দা করেছিল, কিন্তু আমাকে আউট করার আগে আমি তোমার স্বামীটাকে দুনিয়া থেকে আউট করে দেব। তার আগে না আমি তোমার বউটাকে চোখের সামনে একটু মুখ চোখ সাজিয়ে মুখ চাটবো রে। ঠাকুরপো ভাই হয়ে তুমি ভাইয়ের এত বড় সর্বনাশ করছো। তোমার মধ্যে কি বিবেক মনুষ্যত্ব বলে কিচ্ছু নাই। আছে তো আমার মধ্যে
বিবেক মনুষ্যত্বর মূল মন্ত্র হলো ভয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে দে, দে শালাকে শেষ করে দে, দে। মার শালাকে, মার। শেষ করে দে। ওসমান, ওসমান পাশের ঘরে বাচ্চাটা কাঁদছে, যা ওসমান যা, বাচ্চাটা শেষ করে দিয়ে আয়। এই কালিয়া, কালিয়া যা ওই শালিকে জানা খতম করে দে। আর জানে যদি খতম করতে না পারবি না, তাহলে তোর শালা জিন্দেগি আমি বরবাদ করে দেবো রে শালা। যা কই শেষ, দাদার পুরো পরিবারটাই শেষ। দাদার সমস্ত ব্যাংক ব্যালেন্স, স্থাবর স্থাবর সমস্ত সম্পত্তি আমার, শুধু ভয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না আছে। দাদার বড় খোকা কলকাতার হোস্টেলে বহাল তবিতে মানুষ হচ্ছে। এই মুহূর্তে যদি বাচ্চাটাকে আমি শেষ করতে যাই, তাহলে তো সালা পুরো ব্যাপারটাই জানাজানি হয়ে যাবে। তার চেয়ে আপাতত বাচ্চাটা এখানেই থাক। রে, তুই এখনো বেঁচে আছিস? রে দাদা, তুই কথা বলতে পারছিস না? তুই বোমা হয়ে গেছিস। ভগবান করছে আর মরার ওপরের খাড়ার ঘা দেব না। তুমি সালা বেঁচে থাকবে, আর তোমার প্রথম সন্তান বেঁচে থাকবে, তবে সে বাঁচা হবে মৃত্যু চেয়েও যন্ত্রণায়। দেখি চারিদিকে বড় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কি হয়েছে, কি হয়েছে বড় বাবু? একে এমন করছেন কেন বড় বাবু? বাচ্চা, কতটা কান খুলে শুনে রাখ। এই বাড়িতে যা কিছু ঘটেছে তার কোনো কিছু তুই দেখিস নে, কোনো কিছু তুই জানিস না, কোনো কিছু তুই দেখিস নে, কোনো কিছু জানিস না। কাল থেকে সালা সবাই জানবে তোর গিন্নিমা পর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে, আর সেই শোকে তোর এই বড় বড়টা বাক শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে রে, বোবা। সালা আমি যে এই ঘটনাটা ঘটালাম, তোর বাবু বড় চেষ্টা করবে, জনগণকে বলবে আমার ভাই আমার গলা টেপে আমাকে প্রবৃত্তি করে দিয়েছে, তখন কথা বেরোবে না, বলবে একদম চুপ সালা, চুপ, একদম চুপ সালা। ভয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে সালা। আমার বাচ্চাটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। बॉस का हुक्म আছে এই বাচ্চাকে আমি জানে খতম করিয়া দেবে, তো ইসলিয়ে इस बच्चे को আমি নদী का पानी में छुड़े ফেলবে। আমি তোমার দুটি পায়ে পড়ি, আমি তোমার দুটি পায়ে পড়ি। ये बच्चा का जगह, ফিরিয়ে দাও। ये बच्चे का जगह तुम्हारे हाथ में नहीं, वो नदी का दरिया में। আমি তোকে মরতে দেবো না খোকা, আমি কিছুতেই মরতে দেবো না, আমি কিছুতে। কাঁদিস নে, কাঁদিস নে মা, তুই আর এমন করে কাঁদিস নে। ওগো ঈশ্বর, সত্যি মাত্র 5 মাসের শিশু কন্যাকে আমি কেমন করে বাঁচাবো? মায়ের দুধ ছাড়া ওকে কি খাই আমি পেট ভরাবো? তুমি বলে দাও ঠাকুর, বলে না।
নদীর চড়ায় কে যেন পড়ে আছে মনে হচ্ছে, মনে হয় নদীতে ভাসতে ভাসতে এসে ওই চড়ায়। খোকা, আমার খোকা, আমার খোকা, আমার খোকা। এমন অস্বাভাবিক আচরণ করছেন কেন? কে কে আপনি? আমি কোথায় কোথায় আপনার খোকা? হারিয়ে গেছি গো বাবু। হারিয়ে গেছে? হ্যাঁ বাবু, ভাগ্যের বিড়ম্বনায় আমার সব কিছু হারিয়ে গেছে। একজন গুন্ডা আমার স্বামীকে খুন করেছে, আমার আমার বড় খোকাকেও হয়তো মেরে ফেলেছে, আর আমার 7 মাসের শিশু সন্তানকে ওই নদীর জলে ছুঁড়ে ফেলেছে। আমি আমি আমার 7 মাসের শিশু সন্তানকে বাঁচাতে পারিনি বাবু। তাই তো আমি নিজেও মরতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাকে মরতে দেয়নি। কত সহজে মরতে চেয়েছিল তাকে তুমি বাঁচিয়ে দিলে, আর যে বাঁচতে চেয়েছিল তাকে তুমি অকালে তুলে দিলে। আপনি কার কথা বলছেন বাবু? আমার স্ত্রীর কথা। কিছুক্ষণ আগে তার সব কাজ সেরে ফিরছিলাম, বাড়িতে হয়তো আমার 2 সন্তান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখন থেকে আমার এই শিশু কন্যার কান্না আমি থামাতে পারছি না। বোধহয় একে আমি আর বাঁচাতে পারবো না। বালাই 60 অমন কথা কি বলতে আছে? দিন তো বাচ্চাটাকে আপনি আমার কোলে দিন। এই মেয়েটা একদম কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। চুপ কর, একদম চুপ কর, চুপ কর। মানেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি ভাগ্য আপনার সব কিছু কেড়ে নিলেও ঈশ্বর যখন আপনাকে আবার নতুন করে প্রাণ পেয়ে দিয়েছে, আসুন না, আসুন আমরা নিজেদের প্রয়োজনে একে অপরকে সাহায্য করি। এসব কি বলছেন আপনি? পতিপতা স্ত্রী আমি, স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সঙ্গে সংসার করা যে মহাপাপ। মাফ করবেন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু কথাগুলো বলিনি। আপনার যেমন বাঁচার জন্য একটা অবলম্বন দরকার, ঠিক তেমনি আমার সন্তানদেরও বাঁচার জন্য একটা মায়ের দরকার। আসুন না, আসুন আমরা সাহায্য করি। বলুন আপনি, হ্যাঁ 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 বলুন। আপনি আমায় কথা দিন, আমার কথা রাখবেন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজায়নি সমাপন, আমার সকল দুঃখের ছাড়ো ছাড়ো বলছি লক্ষ্মীটি, এইভাবে আঁচল টেনে ঘোমটা সরিয়ে দিলে লোকে দেখে কি বলবে বলি তো? বলবে তুমি একটা ঘোমটা খোলা গাঁয়ের বধূ। তাই বুঝি? জানো না, তোমাকে আমি যতবার দেখি বিশ্বকবির সেই কবিতাটা আমার মনে পড়ে। বাংলার বধূ বুকে তার মধু, নয়নে নীরবে ভাষা,
তাই বুঝি? ভালোবাসা যায় শুধু একজনকে, একজনকে, শুধু একজনকে। কাকে? কাকে বলো কাকে? তোমাকে। ভালোবাসা যায় শুধু একজনকে, একজনকে, শুধু একজনকে। কাকে? তোমাকে বলো কাকে? তোমাকে। বিশ্বাস করা যায়, সব কথা বলা যায়, হাতে হাতে রেখে যায়, কিছু পথ হাঁটা যায়। বিশ্বাস করা যায়, সব কথা বলা যায়, হাতে হাতে রেখে যায়, কিছু পথ হাঁটা যায়। ভাবনাই ভাবা যায়, কবিতায় লেখা হয়। ভাবনাই ভাবা যায়, কবিতায় লেখা হয়। একজনকে, শুধু একজনকে। কাকে তোমাকে, বলো কাকে? তোমাকে। ভালোবাসা যায় শুধু একজনকে, একজনকে। তোমাকে, বলো কাকে? তোমাকে। বাহ বাহ বাহ, খাসা খাসা প্রেম জমেছে মাইরি। এ কি বৃষ্টি, তুই এখানে? তোর বরটাকে শিখেলে রে? কোথায় বউকে ছেড়ে দিয়ে কচি বউয়ের সঙ্গে প্রেম করবে তা নয়, পুরোনো বউটাকে দিয়ে যেন মৌ চাটছে। কিন্তু মৌ যত পুরনো হয় ততই তো খেতে মিষ্টি লাগে। বউয়ের প্রেম মিষ্টি হলেও শালীর প্রেমের মতো নেশা ধরাতে পারবে না। এই কেন কেন কেন? নেকা, কিচ্ছু বোঝে না। আরে বাবা, শালী হলো আধা ঘরবালি, তাই তো কাজেই অর্ধেক ভাগ কিন্তু আমার। কিন্তু আমি দেবো কেন? মেয়েরা সব দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কখনোই দেবে না। তাই নাকি? আসুন তো জামাইবাবু, আমার সঙ্গে জব্বর প্রেম করে দিদিকে দেখিয়ে দিই। কি? বউ যদি হয় ঘরওয়ালি, বউ যদি হয় ঘরওয়ালি, শালি আধা ঘরওয়ালি। বউ যদি হয় ঘরওয়ালি, শালি আধা ঘরওয়ালি। বউ যদি হয় মন মধুরি, শালি দিলওয়ালি। বউ যদি হয় ঘরওয়ালি, শালি দিলওয়ালি। তাই নাকি? কি তাহলে শোন, বল। বউয়ের যে শালি কদর কিছু বেশি, বউয়ের যে শালি কদর কিছু বেশি। আদর সোহাগ নেই তো তাতে, শুধু একটা হাসি। আদর সোহাগ নেই তো তাতে, শুধু একটা হাসি। শুধু একটা হাসি, শুধু একটা হাসি, শুধু একটা হাসি। রাগ করো না সখী, রাগো আমার কথাই শোনো। রাগ করো না সখী, রাগো আমার কথাই শোনো। দুজনেরই সমান কদর আমার কাছে জানো। দুজনেরই সমান কদর আমার কাছে জানো। বউ যদি হয় আমার গলার রত্ন মণিহার, শালি তবে সেই হারেরই লগে তো আমার। বউ যদি হয় আমার গলার রত্ন মণিহার, শালি তবে সেই হারেরই লগে তো আমার। আমার মনে হয়
কিন্তু তোমার বোনের কিন্তু এবার সত্যি সত্যি একটা জীবন সঙ্গিনীর প্রয়োজন, তাই তোমার দাদাকে বলে ওর বিয়ের ব্যাপারটা পাকা করতেই হবে। বিয়ে করতে আমার বয়ে গেছে। মা সে কি তাই বল কি সারা জীবন তুই আইবুড়ি হয়ে থাকবি ওসব নাকি? কিচ্ছু নয়, নিঘাত কারো প্রেমে পড়েছে দেখো। এই, একদম বকবক করা বন্ধ করো তো। সেই সমুদ্র ঘুরতে এসেছি, একদম মজাটা মাটি করে দিলাম। জামাইবাবু চলুন তো, আমরা ওই সমুদ্রের ঢেউয়ের মাঝে গিয়ে দুজনে মিলে একটু দুষ্টুমি করি। না 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 না, অত বড় ঢেউর মাঝে গিয়ে তোমাদের দুষ্টুমি করতে হবে না, আমার ভীষণ ভয় করছে। আরে ভয় কিসের বন্যায় শোনা, তাছাড়া আমি তো আছি। শোনো না, এই পুরীতে বেড়াতে এসে পুরীর সমুদ্রে স্নান না করলে পুরী বেড়াতে সেটাই সার্থক হবে না। আরে আমি তো তোমাকে সঙ্গে নিয়ে যাবো, চলো। হ্যাঁ, তাই নিয়ে যান জামাইবাবু। একসঙ্গে বউ আর শালিকে জল কেলি করতে গিয়ে নিজেই কেলিয়ে পড়বেন। প্রথমে বউকে খুশি করো, ততক্ষণ না হয় আমি আঙুল চুষি। একদম ঠিক বলেছো ডার্লিং, একদম ঠিক বলেছো। একসঙ্গে তো দু নৌকায় পা দিয়ে চলা যায় না, আগে পার্মানেন্টটাকে সামলাই, পরে না হয় টেম্পোরারির দিকে হাত বাড়াবো। চলো চলো চলো। তাই যা রে দিদি, তাই রে যা। এমন মানুষের সঙ্গে জল কেলি করার একটা ভাগ্যের ব্যাপার। নির্জয় সাগর সৈকতে তোমার মতো সুন্দরীকে কাছে পাওয়া ভাগ্যের ব্যাপারটা নেই। এই নির্জয় সাগর সৈকতে একা একা দাঁড়িয়ে না থেকে এসো না, আমার সঙ্গে এসো না, আমরা দুজন প্রেম সাগরে ঝাঁপিয়ে পড়ে। গাধা, কি বলে? আমি গাধা? তুমি একটা আস্ত গাধা, দমকা মাল মারি। সোজা সোজা বললেই হয় যে তুমি আমার সঙ্গে প্রেম করবে নাকি ফুর্তি করবে। ফুর্তি? আরে বাবা, তোমার যেমন মন চাই আমার সঙ্গে ফুর্তি করো, তা আমারও তো মন চাই তোমাকে নিয়ে একটু সোহাগ করি। আমি ভাবতে পারি না ডার্লিং, এত তাড়াতাড়ি তোমাকে আমি কাছে পেয়ে যাবো। এসো আমার সঙ্গে এসো, আমি তোমাকে বিলকুল খুশ করে দেবো। আমিও তোমাকে কম খুশি করবো নাকি? প্রথমে আমার শরীরটাকে তোমার শরীরে দেব, তারপর দেব ভালোবাসা। কি রে শুয়োরের বাচ্চা, তুই কি ভেবেছিলিস আমি তোর কেনা মাল নাকি যে তোর সঙ্গে সাথে শুয়ে পড়বো? শালা কুত্তা। মাননীয় দর্শকবৃন্দ, অবক্ষয় সমাজের বাস্তব চিত্র যে একটু একটু করে পরিবর্তন হতে চলেছে, এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। আজকের মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদের হাতিয়ার তুলে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দেবালোকে নারীর খুন, ধর্ষণ আর শ্লীলতাহানির পরিবর্তে শুনতে পাবেন নারী কর্তৃক পুরুষদের গণপিটুনি। এই মিস্টার, বেশি ফাজলামি মেতে এলো তোমাকে আমি। রেডি ম্যাডাম। উপস্থিত ভদ্র মহোদয়গণ, এরপরও কি আপনারা বলবেন এই নারী অবলা জাতি? এরা শুধু কাঁদতে জানে? ভুল, সব ভুল। কাঁদার চেয়েও এরা অনেক বেশি কাঁদাতে জানে। কি বললেন? ঠিক বলেছেন দাদা, ঠিক বলেছেন। ও শালে মেয়ে তো নয়, একেবারে কান্না গেলে। ওরে বাবা, আমি এখন পালাই। এই, আপনি আমার ছবি তুললেন কেন? আমি সাংবাদিক, খবর আর ছবি সংগ্রহ করা আমার পেশা। দূর থেকে আমি আপনাদের সমস্ত ঘটনার ছবি আমি এই মোবাইলে তুলে নিয়েছি। কিন্তু এই ছবিগুলো দিয়ে আপনি কি করবেন? সংবাদ মাধ্যমে প্রকাশ করে সবাইকে জানিয়ে দেবো আপনার মতো একজন ডানপিটে মহিলার কুকীর্তির কাহিনী। প্রকাশ্য দেবালোকে এক বদরাগী মহিলা কর্তৃক এক নিরাপদ পুরুষের শ্লীলতাহানির কাহিনী। খবরদার, আমাকে ওই ক্যামেরা দিন, না হলে আমি লা 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 লা। রিল্যাক্স, রিল্যাক্স ম্যাডাম। আপনি কি দেখে চিনতে পারছেন না কে আপনার শত্রু আর কে বন্ধু? বিশ্বাস করুন, আমি কিন্তু ওই ইচ্ছা করে করিনি ওই শয়তানটা। জানি ম্যাডাম, আপনার উপস্থিত বুদ্ধির কোনো তুলনাই হয় না। কিন্তু শুনুন না, ওই ছবিগুলো আপনি পেপারে ছাপবেন না প্লিজ। সে কি ম্যাডাম, এমন ইম্পর্টেন্ট নিউজ কি কখনো মিস করা যায়? আজকে আপনার খবরই হবে আমার পেপারের ফার্স্ট হেডলাইন। এই না 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 না, প্লিজ 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 ওইরকম করবেন না রিপোর্টার বাবু, প্লিজ ওই আমার ছবি ওইভাবে ছাপবেন না। La 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 la. রিপোর্টার নয়, আপনি আমায় সৈকত বলে ডাকবেন। সৈকত? যদি আপত্তি না থাকে
আপনার নামটা? বৃষ্টি। ভীষণ বৃষ্টি। কি? না কিছু না, আজ আমি চলি, কেমন? চলে যাচ্ছেন? অফকোর্স ম্যাডাম, আপনার ছবি আর পেপারে ছাপার কোনো প্রয়োজন নেই, কারণ কারণ সেটা অনেক আগে আমার মনের প্রিন্টারে ছাপা হয়ে গেছে। ধ্যান, চলে যাচ্ছেন? কিছু কিছু বলবেন? না মানে বলছিলাম কি, বলুন না, বলুন মানে বলছিলাম, বলুন কি বলছেন বলুন, মানে বলছিলাম বলুন 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 না। পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে আলোর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে তোর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? হে 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 লা 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 লা। কথা শুনুন বড় বাবু। খেয়ে নিন, খেয়ে নিন, কথা শুনুন। আজ দুদিন হলো আপনি কিচ্ছু খাননি। এইভাবে চললে আপনার যে শরীর অসুস্থ হয়ে যাবে। নিন, খেয়ে নিন, খেয়ে নিন। কেন ছেলে মানুষই করছেন? নিন, খেয়ে নিন, আসুন। ওকে তুমি ছেড়ে দাও চরণদা, ওই লোকটা খাক বা না খাক তা নিয়ে তোমার কোনো মাথা ঘামানো দরকার নেই। দাদাবাবু, তুমি নিজের বাবাকে তুমি লোক বলছো দাদাবাবু? কে বাবা? এই মানুষটা অসম্ভব। যেই মানুষটা সারা জীবন আমার পিতৃত্বের দায় অস্বীকার করে, তাকে বাবা ভাবতে আমার ঘৃণা হয়। দুনিয়ার সবচেয়ে বড় আপনজন, সবচেয়ে কাছের মানুষ বলতে আমি আমার সেই কাকাকেই জানি, যে সেই ছোট্টবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাই কাকাই আমার কাছে বাবা, কাকাই আমার কাছে মায়ের সমান। দাদাবাবু, অমন করে বলো না। সারাটা জীবন আঘাতে আঘাতে জর্জরিত হয়ে মানুষটা যে অর্ধেক শেষ হয়ে গেছে দাদাবাবু। এখন তুমি যদি ভাবে আঘাত দাও, তাহলে মানুষটা যে অকালে মারা যাবে। যাক যাক, মারা যাক, ওই মানুষটা বেঁচে থেকেই বা লাভ কি, আর মরে গেলেই বা ক্ষতিটা কি? ওই মানুষটাকে বাবা বলে জানলে ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। না না, রক্তের সম্পর্ক নেই। আছে গো দাদাবাবু, আছে। একবার ওই মানুষটার কাছে যাও না দাদাবাবু, একবার বাবা বলে ডেকে। না, যে মানুষটা আমার জন্ম ইতিহাসটাকে ব্যঙ্গ করে, আমার মাকে দুশ্চরিত্র সাজায়, তাকে বাবা বলা তো দূরের কথা, তাকে ছুতেও আমার ঘৃণা হয়, ঘৃণা। না বাবা শোনা, বাবার সম্বন্ধে অমন কথা বলতে নেই। হ্যাঁ বাবা, বাবা হলেন স্বর্গদেবতার মহান, বাবা হলে বাবা স্বর্গদেবতার ঊর্ধ্বে। ওই যে বলে না, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হে পরম তপ, পিতরি পৃথিবীপন্নে সর্বদেবতা। দাদা ভালো আছো তো দাদা? কিন্তু তুমি তো বলেছো কাকা, এই লোকটা নাকি আমাকে আমার মায়ের জারজ সন্তান বলে মনে করে। বলবেই তো বাবা সাগর, বলবেই তো। আমার স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে পালিয়ে যেত, তাহলে আমিও আমার সন্তানের জন্মটাকে সন্দ চোখেই দেখতাম। কিন্তু সেই মিথ্যে সন্দেহের বোঝাটা কেন আমাকে সারা জীবন বুকে বয়ে বেড়াতে হবে? কেন আমাকে সারা জীবন আমার বাবা মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত থাকতে হবে? এই তোমার মতো একটা দেবতুল্য মানুষ আমাকে যদি এইভাবে মানুষ না করতো, তাহলে তো কবেই আমি এই সংসারের চোরাশতে হারিয়ে যেতাম কাকা। এর জন্য দুঃখ করিস না সাগর, আমি আমার কর্তব্য করেছি, আবার করব। কিন্তু আমি খুঁজবো। কি খুঁজবি বাবা? আমার সেই শয়তানি পাশানি মাকে যদি খুঁজে পাই তো বলবো। বলো বলো শয়তানি, সন্তান বলে যদি বুকে টেনে না নেবে, তাহলে কেন জন্ম দিয়েছিলে? ওই সন্তানের ভালোবাসার চেয়ে তোমার কামনা বাসনা যদি আগে হয়, তাহলে ওই পর পুরুষের সাথে পালিয়ে যাওয়ার আগে তুমি আমাকে কেন গলা টিপে শেষ করে দিলে না? কেন কেন? সাগর, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা।
দুলাল ছোনা স্বজনের কুটু গঞ্জনা দিন রাত শোয়ে শোয়ে যখন সারাটা গায়ে আগুন ঝরে কে যেন হঠাৎ বলে আয় বলে আয় আমি তো আছি ভুল্লিটা কি মা গো সে কি তুমি সে কি তুমি গো মা ও মা তুমি গো প্লিজ প্লিজ দাদা, তুমি এবারে কেঁদো না দাদা। তুমি কান্দলে যে আমার ভীষণ কষ্ট হয় দাদা। তুমি কেঁদো না, আমি বলছি তুমি কেঁদো না। এ কি চরণ? হ্যাঁ বলে এত বেলা হয়ে গেল, দাদা এখনো খিদে যাচ্ছে। বলি তুই কেন খাবার আনতে গেলি? বৌমা কি করছে? বৌমা খাবো না বললে কি হয় দাদা? খেয়ে নাও দাদা, খেয়ে নাও। তুমি না খেলে আমি যে খাবো না দাদা। তুমি না খেলে আমার ভীষণ কষ্ট হয়। আমি 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 তোমাকে নিজের হাতে খাইয়ে দাদা, নিজের হাতে খাইয়ে দেবো। খাও দাদা, খাও বলছি, খাও, খাবে না দাদা। তুমি হলে আমার আপন ভাই, আর তুমি অভুক্ত থাকলে তোমার ভাইটা টানটা করবে। হায় হায়, খাও বলছি দাদা, খাও। যদি না তাকে বেঁচে খাবারটা প্রাণ বাঁচাবার জন্য প্রয়োজন হয়, প্রাণে মেরে ফেলবার জন্য নয়। না বাবা না, আর কেউ আপনার সামান্যটুকু ক্ষতি করতে পারবে না। চরণদা, তুমি বাবাকে স্নান করিয়ে আমার ঘরে গিয়ে নিয়ে বসাও। আজ আমি বাবাকে নিজে হাতে খাইয়ে দেব। ঠিক আছে বৌদি। নিশ্চয়ই মুক্ত করব বাবা। এই সংসারের সবার মতন আপনারও স্বাধীনভাবে চলার অধিকার আছে, তাই আজই আমি আপনার শৃঙ্খল মুক্ত করে। না বৌমা, ও একটা বদ্ধ পাগল, তাই হাতে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে। আর হাতে পায়ে শিকল খুলে দিলে ও প্রথমে তোমারই ক্ষতি করবে। কারণ কারণ তোমার আর সাগরের বিয়ে ব্যাপার দাদা কিছুতেই মেনে নিতে পারেনি। আপনি মেনে নিয়েছেন তো কাকা বাবু? নিশ্চয়। আমার সাগর যখন তোমাকে পছন্দ করে বিয়ে করেছে, তখন তোমার বংশ পরিচয় আত্মীয় স্বজন জানা বা দেখার কোনো আমার প্রয়োজন বোধ করে না। তাই নাকি? হ্যাঁ, কথাবার্তা চালচলে বুঝে নিয়েছি তুমি কোন বংশের, কেমন বাবা মায়ের মেয়ে। ঠিক আমিও তেমনি। আপনার কথাবার্তা চালচলনে বুঝে নিয়েছি আপনি ঠিক কি ধরনের মানুষ। তাই নাকি? হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু বোবা মানুষের চোখ দেখে মনের ভাষা বুঝতে পারি। তাই কয়েকটা দিন বাবার কাছাকাছি থাকলে হয়তো চাণক্য মুখার্জি চাল চাতুরি ধরে ফেলবে, তাই না বোমা? শোনো বোমা, চাণক্য মুখার্জিকে তুমি যতটা চিনেছ তার হাজার গুণ চিনতে এখনো বাকি আছে। চাণক্যের ভাগ্যে ইতিহাসে মহাকাব্যের চেয়ে কোনো অংশে কম নয়। আজ থেকে 22 বছর আগে ইতিহাসের পাতায় যা লেখা আছে সেটাই ঘটবে, আর এর বাইরে কিছু ঘটাতে চাইলে তোমাকে আমি জানি তুমি আমার নামে সাগরের কাছে নালিশ করবে, কিন্তু সাগর তার এই কাকাটাকে অন্ধের মতো বিশ্বাস করে। তোমার কোনো কথাই সে মানবে না, আর যদি নিত্যান্ত মানে তাহলে শুধু সাগর নয়, তোমাকে আমি
আবার দিয়ে একবারে ডিলিট করে দেবো, ডিলিট। আমার বড্ড ভুল হয়ে গেছে। আপনি দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, আমি আপনার জন্য ভয় করে বলছি। ওঠো ওঠো লক্ষ্মী বৌমা, হ্যাঁ ওঠো, ঠান্ডা মাথায় বলছি। শোনো, জানো ব্যাপারটা হচ্ছে তোমার বোনটাকে না আমার বিশেষ সুবিধা মনে হচ্ছে না। তার সাহসে তুমি কতখানি সাহসী হয়ে উঠেছো বোধ হয়। বোনটাকে বাড়ি পাঠিয়ে দাও, বোনটাকে বাড়ি পাঠিয়ে দাও। করো আমার বোকা ছেলেটাকে ছিল না, কখন যে কি করে বসবে। দলপদিল ভত্ত তুলি কলে দুটা তোল, দুই হাতে টানে তাল দেহে লবতল, কানে ধতি দলপদি হাবুদ নয়নে, তবু দূর তাতন তাল, হাতল দোলে আচল ধরে টানে। বলি তোর পোশাক আছে গেল কোথায় রে? দিল তো ওই দিনু বিকেলের জামাটা একদম ঠেলে গেছিল, তিতে থকথক থকথক করে কাঁপছিল, তাই জামাটা না আমি তাকে দিয়ে দিয়েছি। এই ভালো জামাটা দিনু ভিকারকে দিয়ে দিলি? এমনি এমনি দিত নাকি, আত্ম থাকা বাল কোলে তাল পল দিয়ে দি। বাবা বাবা আমার ওই গামতাটা না, ওই গামতাটা না আমি হচ্ছে বহুল বিয়া থেকে। বলবি কোন বলবি? আলে কালকে দে এই তুত কুতিতে গান তুলে দেখছিল গো। কি গানটা রে? ওই দেখো মতল কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আলে ওই পালার তাতু লীলা বউ মাতে নে না, তাই হাতে গেলাম বাদলে গেলাম কিনে আনলাম আদা, আলে আদা খেয়ে বদলে বাবা হাতে গাদা গাদা, ওই পান খেয়েছি পেট ফেলেছি মুখ চলেছি থোলা, আলে আমার বন্ধু নাম লিখেছে মুলি বাদল তোলা, এই হ্যাংতাল ফুল তোকা তোকা কানে গুঁজেছি, আর তুত পুতির ডাঙ্গাই বসে লুচি বেঁধেছি। তাকাইতে দেখো দেব দেব করে তাকাইতে, তাকাত না বিয়ে দিন দেবো কেন্দ্রে মূলে যাবে। কেন বাবা ওই গামটা তো না আমি ওই বহুলপি থেকে দিয়ে দিয়েছি। গামছাটাকে ভোর পিকে দিয়ে দিলি? এমনি এমনি দিয়েছি নাকি? তাহলে এক দিলিন গাঁদা তিনি তালপাল। এই এই হারামজাদা, বলি সবই যখন দিয়ে এলি তখন প্যান্টুলটা খুলে একবারে উলঙ্গ হয়ে আসতে পারতিস। উলুন্দ তেতা বল কি গো বাবা? উলঙ্গ মানে জানিস না, ধেরে ছেলে হয়ে আগে প্যান্টুলটা খোল, তারপরে বুঝতে পারবি। তুলবো? হ্যাঁ খোল খোল বলছি, খোল। তুলতে কিন্তু? হ্যাঁ খোল খোল। থাম থাম, কত ছাড়া ছেলে কাণ্ড দেখেছো বৌমা, এখন এই এতগুলো লোকের সামনে ল্যাংটো হয়ে যেত। বোমা বোমা তুমি এক কাজ করো, এইটাকে ঠিকঠাক হতে বলো, আর তুমি বরং একে একটু ম্যানেজ করো, আমি বরং আসি। বলেছিলাম না বৌমা, আমার বোকা ছেলে কখন যে কি করে তা নিজেই ঠিক করে না, এরপর যে কি করবে একমাত্র ঈশ্বরই জানে। আমি কি বকে নাকি? এমনি এমনি উলুন্দ হয়ে যাবো তবে না আমি কোলে দিয়েছি গো। কি উলুন্দু উলুন্দু কাকি? দলপতি দলপতি দ্রৌপদী? ভাগ্যো এ বোতল পুতোয় দলপতিন বত্তলন দত্তা বলা হচ্ছে না, দেখেন আমি দুধ তাতনে লোল করতি গো। আর যে মেয়েটা কালকে আমাদের ফিমেল লিয়াতে ছিল ও দলপতি লোল করছিল, কাল তাহলে লাতো দোলে। মেয়েটাকে লজ্জা করতে গো, লজ্জা করতে বলতে পারছি না। শোনো না বৌদিদি, তুমি তুমি এখানে দাঁড়াও দাঁড়াও, আমি না কোলে দেখাচ্ছি গো, দাঁড়াও। এই তুমি হলো গিয়ে দলপতি, আর আমি হলাম গিয়ে দুধতাতন। সতী দলপতি তোলে উলুন্দু কোলে থালি দেব লাট সবা মাঝে। ছাড়ো ছাড়ো বলছি, এ কি অসভ্যতা! এখনো তোলাই হয়নি আর বলতে কিনা তালো। ছাড়ো, অসভ্য কোথাকার! আলে ও তো তোমার ডাক নাম, এই পালা সব মেয়েলা ডাকে। দাঁড়াও, এক্ষুনি কি আমি তোমার দাদাকে সব কথা বলছি। আমিও তাহলে বাবাকে গিয়ে না সব বলে দেবো।
কি কি বলবে তুমি? ওই দে কাল রাতে দাদা যখন তোমার ওই থালি লাতল দোলে টানাটানি করছিল, তুমি দাদাকে কত আদল করলে, কত করলে, কই তখন তো কিছু বললে না। আর আমি একটু তোমার থালি লাতল টেনেছি বলে তুমি আমাকে এমন বলতো। কি কি দেখেছো কাল রাতে? কব না আমি আমার এই মোবাইলটাকে তুলে লিখে দিই। সর্বনাশ! মোবাইলটা আমাকে দিয়ে দাও বলছি। আমি কাকে বোকা নাকি? তোমাকে আমি এমনি এমনি মোবাইলটা দিয়ে দেবো, তবে তুমি যদি আমার কথা শোনো তাহলে দেবো। কি কথা? আমি না একটা প্ল্যান করে দিগো। প্যালেন? হ্যাঁ গো, আমি না তোমাকে বিয়ে করবো। আরে ভাই তো আগেই করে বোঝাতে, দাদা করেতে, মানে বলতে কি শোনো না, আমাদের 3 ভাইয়ের একটাই বউ হবে, সেটা তুমি। আর এটা না আমি মহাভারত থেকে দিকে দিগো। মহাভারত থেকে? হ্যাঁ গো, দলপতি কে পান্তপাত 5 ভাই মিলে মিতে বিয়ে করেছিল বলেই তো ওদের মধ্যে কোনো দগলা হয়নি, মালামালি হয়নি। একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারতি না গো। ওই দলপতি যদি ওই দুর্যোধনকে বিয়ে করলে নিত না, তাহলে ওই পাতা খেলা হতো না, আর কুলুককে তো দুধ হতো না। তাই না আমি প্ল্যান করেছি, আমরা 3 ভাই মিলে মিতে তোমাকেই বিয়ে করবো। বাহ বাহ বাহ, তোমার নামে বোকা হলো, তুমি চাইলি একটা আস্ত ইচড়ে পাকা। বুঝেছি। এই কতি ভালো না বাতি ভালো, নতুন ভালো না পুরনো ভালো? ভালোটা ভালো আবার কালারটা ভালো। আমার অত বুঝে কোনো লাভ নেই। আমি তাই গলের দরজাটা বন্ধ করলে না, কালকে লই বাইট কো দেখবো বাইট কো দলপতিল ভক্ত তুলি কলে জুতা তোল, 2 হাতে টানে তাল দেহেল বদন, কাঁধে ধরি দলপতি হাপুত নয়নে, তবু দূর তাতন তার আসল দলে টানে। মোবাইলের বায়োস্কোপে কি কথা বলে গেল? ও কিছু নয়। বৃষ্টি, তুই অনেকদিন হলো এই বাড়িতে এসেছিস, তুই রেডি হয়ে নে, আজই আমি তোর জামাইবাবুকে দিয়ে। কেন রে দিদি, তুই আমাকে বাড়ি চলে যেতে বলেছিস কেন? সে কথা আমি তোকে বলতে পারবো না, আমি তোকে সে সমস্ত কথা কিছুই তো বলতে পারবো না। কি হয়েছে দিদি, তুই আমাকে বল দিদি, কি হয়েছে বল। বৃষ্টি, বৃষ্টি, আমার মনে হয় এই বাড়িতে আমার আর তো জামাইবাবুর জীবন বড় বিপন্ন রে। সে কি? হ্যাঁ রে হ্যাঁ, আমার শাশুড়ির মার পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাটা সত্যি নয়, আর সেই শোকে আমার শ্বশুরের বোবা হয়ে যাওয়াটা একটা মিথ্যে বানানো কাহিনী। কিন্তু কাকা বাবু, ওটা একটা আস্ত শয়তান, আর বোকাটা একটা আস্ত শয়তানের বাচ্চা। আমি নুন ভরে দেবো এই বাবার বুকটা চিরা দিদি। না বৃষ্টি না, তুই এখন কাউকে কিছু বলবি না, তুই তুই এমন কিছু বলিস না। না বললেই হলো, আমি আজই জামাইবাবুকে বলে। না বৃষ্টি না, তুই এত বড় সর্বনাশ আমার করিস না। তো জামাইবাবু তার শয়তান কাকাকে অন্ধের মধ্যে বিশ্বাস করে, তাই আমি বলছি এখন তুই কাউকে কিছু বলবি না, যা করার আমি করব। কিন্তু তার আগে যদি কোনো অঘটন ঘটে যায়? তুই তো আছিস রে বৃষ্টি, তুই তো আছিস, পারবি না? আমার প্রতি যদি কোনো অন্যায় হয় তুই তার প্রতিশোধ নিতে? পারবো রে দিদি, পারবো। তোর যদি কোনো অন্যায় হয়, তোর ওই বংশটাকে আমি ধ্বংস করে দেব। কিন্তু তার আগে আমাকে চিনতে হবে শত্রুদের। তোর ওই কাকা শ্বশুর বোকা তো চেনা হয়ে গেছে, কিন্তু এবারে জানতে হবে তোর ছোট দেহটাও কি তাদের মতো শয়তান। তোমাদেরকে কেমন চমকে দিলাম হঠাৎ এসে বলো। থাক থাক, খুব হয়েছে, তুমি কিন্তু অনেক দিন বাঁচবে ঠাকুরপো। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আরে বাবা, একটু আগে আমার বোনকে তোমার কথাই বলছিলাম। এই বৃষ্টি, এই তুই ওদিকে মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে বাবা, আমার ঠাকুরপোর সঙ্গে আলাপ কর।
আমার বোনের মুখের দিকে তাকে কি দেখছো? না মানে তোমার বোন না ভীষণ সুন্দরী বৌদি। সুন্দরী না ছাই। একদম নজর দেবে না কিন্তু, কারণ আমার বোন অনেক আগে অন্যের নজরে পড়ে গেছে। অন্য কারো মানে? আরে বুঝতে পারলে না, আমার বোন একটা সাংবাদিকের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। এই কেন থামো রে, তুই কি বোকারে বৃষ্টি? আরে বাবা, যাকে মন দিয়েছিস তার নাম ঠিকানা কিছুই জানিস না। ঠাকুরপো, তুমি তো সাংবাদিক, এখানে ওখানে যাতায়াত করো, তাই বলছিলাম ওর মুখ থেকে সেই সাংবাদিকের বর্ণনা দেখে তুমি ওর সেই সাংবাদিককে খুঁজে এনে দিও না ভাই। নিশ্চয়ই দেবো বৌদি, নিশ্চয়ই দেবো। তুমি বললে কি আমি না করতে পারি? এই যে বৃষ্টি দেবী, আপনার সেই সাংবাদিক মনের মানুষের চেহারা বর্ণনাটা আমাকে দিন তো। আমি প্রমিস করছি যেখান থেকে যেমন করে হোক ওই সাংবাদিককে আমি। না 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 না, আপনি কিছু করতে পারেন না। আমার দিদি না আজে বাজে আমার নিয়ে বলতে থাকে। এই বিবিটার দিদিটা না আমার না সবকিছু ফাঁস করে দেবে। ওর কথা বাদ দাও তো ভাই, তার সঙ্গে দেখা হলে বলো আমার বোন গ্রামের মেয়ে হলো, ও ভীষণ ভালো। ও যেমন সকলের মঙ্গল কামনা করার জন্য মা মঙ্গলচণ্ডীর পুজো করতে পারে, তেমনি চালের গুঁড়ো দিয়ে মা লক্ষ্মীর পা খেয়ে মা লক্ষ্মীর আরাধনা করতে পারে। তেমনি কারো প্রতি অন্যায় দেখলে কোমরে কাপড় জড়িয়ে তার প্রতিবাদ করতে যায়। এই যে ম্যাডাম, এবার কি আপনার ওই মনের মানুষের চেহারা বর্ণনাটা আমাকে দেবেন? থাক থাক মশাই, আর তোমাকে নাটক করতে হবে না। তুমি যখন সব জানতেই পেরে গেছো, এবারে বলো তো তোমার মন আর আমার ভাবনা কি এক? এক মানে? আমি না না জেনে শুনে না অনেক দূরে চলে গেছিলাম, কিন্তু সেখান থেকে আমি নিজেই ফিরে আসবো। বৃষ্টি, হ্যাঁ, তার আগে বলো তো তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বৃষ্টি। বলো কাকে? যদি বলি তোমাকে। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। এক বুক ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম। এক বুক ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই बात को एके बोले फता फती थिन तो भी तो तुले लकी बोले का दे लगबे बात को एके बोले फता फती थिन তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আরে বাবা, বিয়েটা না করো, কিন্তু প্রেমটা করতে পারবে তো? তার মানে? আরে বাবা, সারাটা জীবন ওই গুড বয় সেজে এনজয় শব্দটাকে ভুলে বসে আছো। আজ আমি তোমাকে এনজয় শেখাবো আর সেই সঙ্গে শেখাবো। আরে বাবা, তুমি মানে বিয়ে না করে ক্ষতি নেই, কিন্তু তুমি আমাকে একটু স্মৃতি দাও রথিন। এই অমূল্য স্মৃতি আমি বুকে নিয়ে সারাটা জীবন। ছাড়ো ছাড়ো তিনি, ছাড়ো ছাড়ো, কি বলছো? তুমি তুমি আমাকে মারলে রথিন। হ্যাঁ হ্যাঁ মারলাম। ছি ছি তিনি, ছি, এত নোংরা তোমার মন, এত জঘন্য তোমার রুচিবোধ। রথিন! যে নারী বিয়ের আগে নিজেকে পরপুরুষের কাছে বিলিয়ে দিতে চায় তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। যাও, বেরিয়ে যাও এখান থেকে। খালি হাতে ফিরে যাওয়ার মতো মেয়ে আমি নই।
আজ যতখানি মান সম্মান আমি হারালাম তার চেয়ে বেশি মান সম্মান আজ তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব। নাটক করছি, নাটক নাটক যে নাটকে তোমাকে সাজাবো আমি নায়ক থেকে খলনায়ক। আমাকে বাঁচান জেঠামণি, বাঁচান। ওই রতিনদা আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করে দেবে। বাবা মিথ্যে, ও যা বলছে সম্পূর্ণ মিথ্যে। তুই থাম। নিজের চোখে এতক্ষণ আমি যা দেখলাম তা কতখানি সত্যি আমি তা তিন্নির মুখ থেকেই শুনতে চাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আর রতিনদা আমাকে কি যেন বলবে বলে ভেতরে আসতে বললো। হ্যাঁ, তারপর? আমি রতিনদাকে বিশ্বাস করে ভেতরে চলে এলাম। তারপরে রতিনদা আমাকে প্রস্তাব দিতে লাগলো। এবার আপনি বলুন আমার সঙ্গে ওই শারীরিক এই শয়তানি, সম্পর্ক করতে চাইলো। শয়তানি, আমি তোকে খুন করে ফেলবো শয়তানি। আর রতি, এখনো কিন্তু আমার সব কথা শোনা হয়নি। হ্যাঁ বলো বলো মা, বলো তারপর। আমি ওর কুপ্রস্তাবে রাজি হইনি বলে ও আমাকে জোর করে বুকের মাঝে জড়িয়ে ধরে। বিশ্বাস করো বাবা, ও সম্পূর্ণ মিথ্যা করছে, মিথ্যা কথা বলছে। অসভ্য নোংরা মেয়েটা জোর করে আমাকে। রতি, বাবা এই তোর উচ্চ শিক্ষার নমুনা। এই শিক্ষা অর্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমি তোর পিছনে ঢেলেছি। এই কথা যখন সমাজের মানুষ শুনবে রে, তখন 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 কি হবে? বল বল অতবাগা, বল বল। এ তুমি কি করছো? রথিকে তুমি এইভাবে মারছো কেন? কি করেছে রথি? রথিকেই জিজ্ঞাসা করো। রথি বলতো বাবা কি হয়েছে? মাগো, বলার ভাষা যে আজ আমার হারিয়ে গেছে মা। মিথ্যের কালো মেঘ আমার এই নিষ্কলঙ্ক জীবন আকাশটাকে অন্ধকারে ঢেকে দিয়েছে মা। তাই তো পরিস্থিতির শিকার হয়ে অপরাধ না করেও এই মেয়েটার শ্লীলতাহানির অপরাধে আজ যে আমি অপরাধী মাগো। মিথ্যে কথা। না। রথের নামে অপবাদ মিথ্যে আমি বিশ্বাস করি না। আমি না বিশ্বাস না করি না, না। কোনো মেয়ে মিথ্যে করে নিজের বদনাম চড়াতে পারে না শহীদে। পারে গো পারে, তোমার হয়তো জানা নেই কিন্তু আমি অনেক কিছুই জানি। এই মেয়েটার সম্বন্ধে আমি অনেক কথাই শুনেছি। কি শুনেছেন আপনি? তুমি দিনের পর দিন রথির পিছনে ঘুরঘুর করো, তোমাকে বিয়ে করার জন্য রথিকে তুমি চাপ দাও। মিথ্যা কথা। রথিনী আমার মেয়েকে বিয়ে করার জন্য গুড়গুড় করতো। বাবা তুমি এসেছো জানো এই রতিনদা আমাকে একা পেয়ে আমার শ্লীলতাহানি করতে। শ্লীলতাহানি মামলা করব, মোকদ্দমা করব। চল তোমা থানায় গিয়ে ওদের নামে ডায়েরি করে আসি। দোহাই গজেন, দোহাই তো। তুমি আমার কথা শোনো। আমি হলাম গিয়ে থুতু দিয়ে ছাতু গলার মাল। বরাবর হিসাবটা আমি বেশ ভালোই বুঝি। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো গজেন। রতি তোমার ছেলের মতো, এই সবে মাত্র চাকরিতে জয়েন করেছে। এখন যদি কোনো পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে হয়তো চাকরিটাই চলে যাবে। আরে কিছু এমন একটা করো যাতে তোমার ছেলের চাকরিটাও বজায় থাকে আর আমার মেয়ের সম্মানটাও বজায় থাকে। মানে তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা। অসম্ভব, এই মেয়েটাকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। তার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। হ্যাঁ, আমি তাই যাব। আর তোমার মতো একটা ওই কাঁটার মালাকে গলায় করে পড়াচ্ছে না ওই জেলের ছেলে বসে চোখের জল ফেলাটা আমার কাছে অনেক বেশি। কিন্তু আমরা কোথায় যাব রে রতি? বাবা, তোর ভবিষ্যৎ করার আশায় নিজেকে তিল তিল করে নিঃশেষ করে ফেলেছি। শেষ জীবনে একটু পাত কাপড়ের আশায় তোকে এত বড় করেছি। তুই যদি এভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যাস আমরা কই করে থাকবো রে রতি? না বাবা না। এই ঠাকুর মশাই, একদম থুতু দিয়ে ছাতু গোলার চেষ্টা করবেন না। আরে বাবা
অত কথা দরকার কি আছে বাবা? চলো না সব করে নামে বেশ করে থানায় গিয়ে নালিশ লিখিয়ে আসি। চল। দাঁড়াও দাঁড়াও ভাই, আমাদের আমাদের একটু ভাবতে সময় দাও, একটু ভাবতে সময় দাও। মা ওদের ডেকো না, ওদের যেতে দাও। ওদের সাজানো নাটকটা না আমার কাছে সম্পূর্ণ সোজা হয়ে গেছে, তাই ওদের উদ্দেশ্য আমি কোনোদিন সফল হতে দেব না। দরকার হলে আমি জেল খাটতেই যাব। কিন্তু আমরা কি করে থাকবো রে রতি? তোকে ছেড়ে কি করে থাকবো? তাহলে আমি এখন কি করব? থানায় যাব না বিয়ের ব্যবস্থা করব? এর আয়োজনটাই করো। না বাবা না, তোমরা আমায় গলা টিপে মেরে ফেলো, তবু এই কাল নাগিনীটাকে আমায় বিয়ে করতে বলো না বাবা। তুই চুপ কর রে হতভাগা, চুপ কর। এটা তোর বিয়ে নয় রে, এ তোর ইচ্ছের বলি, এ তোর চরিত্রের বলি, আর আমার মান সম্মান আদর্শের বলি। ওগো তুমি একটু শান্ত হও গো, তুমি একটু শান্ত হও। তাহলে আমার মেয়ের বিয়েটা আগামী লগ্নে বেশ জাঁকজমক করে হবে, না, তাই না বাবা? না, আজই হবে, তবে কোনো লগ্ন নয়, ধনী নয়, নির্জন শ্মশানে যেমন একটু একটু করে সব পড়ে, তেমনি তোমার ইচ্ছের আগুনে একটু একটু করে নীরবে পুড়বে আমার রতির সুখ স্বপ্ন আশা, আকাঙ্ক্ষা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, হঠাৎ বৈশাখীতে সুখানেও ঝড় হলো, নিয়তি দেখি খেলা, নিয়তি দেখি খেলা, পর হলো যে আপন, পর হলো নিয়তি দেখি খেলা। খুলে রেখেছি, মদের দোকান খুলে রেখেছি, দেশ বিদেশে, দেশ বিদেশে, আর বাংলা আছে আছে রোজ, আর বাংলা আছে আছে রোজ। মদের দোকান খুলে রেখেছি, মদের দোকান খুলে রেখেছি, দেশ বিদেশে, দেশ বিদেশে, আর বাংলা আছে আছে রোজ। এই ঝুরে, আজ বাংলা নয়, আজ ইংলিশ খাবার, ইংলিশ। ফুটবে সালা, বাংলার পয়সা জোটে না, আবার ইংলিশ চাইছে। কে বলেছে পয়সা দিই? কে বলেছে? আর কেন দেবো? কেন দেবো? আমি তো ইচ্ছে করে দিই নাই রে। কি বললি শালা, ইচ্ছে করে দিছি? হ্যাঁ, তোর দোকানে মাল খেয়ে তার নেশা হয় না রে। আরে রাধা, তুই মালে জল মেশাচ্ছিস নাকি রে? এই শালা একদম ফালতু কথা বলবি না। শালা আমার ঠেকের মতো সেরা মাল এই বস্তির কোথাও পাবি না। আরে ওই জন্যই তো, আরে ওই জন্যই তো ছুটে ছুটে তোর দোকানে আসি। আমার কি মনে হয় রে দাদা, এই তোর দোকানে পারবেন খদ্দের হয়ে আমি থেকে যাই। আর তোকে দেখে কি মনে হয় জানি দাদা, তো আমার খুব কাছের লোক। আর তোকে দেখে কি মনে হয় জানিস, যেদিন থেকে তোকে দেখেছি না, তোর প্রতি আমার খুব হেভি লোক। কিন্তু কোনদিন তোকে আমি একা পাচ্ছি না। আজ যখন একা পেয়েছে, একে চল না রে দাদা ভেতরে চল। ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নাহলে কিন্তু খুব লাফড়া হয়ে যাবে বলটন। ছেড়ে দে। হাইলা
ঢামনা করে কি? আরে কোন শালা রে? শালি কেন রে ঢামনা? শালি কেন? আমরা কি তোর বোনের নাগর? নাকি আমরা তোর বোনের ভাতার? এই শালি বল ঢেলে শালি। শালি। আরে ঢামনা, বলি যখন ওই চিকনিটা তোর প্রেমের আগুনে সেদ্ধ হতে চাইছে না ঢামনা, তখন ওকে নিয়ে কেন চিকনা চিনি করছিস রে ঢামনা? তাছে আয়না লো ঢেমনা, তোর পিরিতের আগুনে গলে গিয়ে ঢেমনা করে কি? বলে ঢেমনা, ওই মেয়েটাকে নিয়ে যখন ঝাপটা ঝাপটি করছিলি তখন তো শখ একেবারে ষোলো নয় উতলেট হচ্ছিল। হ্যাঁ, আর আমাদের বেলায় একবারে সিগন্যাল ডাউন, বলি ওদের যৌবন আছে আর আমাদের বুঝি পিছুটি বোন আছে চলে যাবে। তোরা একাই ভালোবাসতে পারিস, আমরা পারি না। তবে আইতে নাগর, এ ভালোবাসা কাকে বলে দেখা বলে। আমার ভালোবাসা দরকার নেই, আমি এখন পালাই। ধুকপুক ধুকপুক করে লো, করে আমার গোটে নামে মনটা কেমন করে লো। শুনলো আমরা আমাদের প্রেম দিবি না, তো পয়সা দে, পয়সা দে। তোদের আমি একটাও পয়সা দেবো না। পয়সা দিবি না মানে? হ্যাঁ, পয়সা দিতে হবে, নাহলে আমি খুলবো। কি ঢেমনা পয়সা দিবি না? আমাদের ক্ষমতা দেখেছিস না? দেখেছিস শিয়ালদা লোকাল ট্রেনে উঠে গিয়ে দেখবি। দে ঢেমনা পয়সা দে, পয়সা দে। না পয়সা দেবে না। আরে দিবি না পয়সা? আর না দিবি তো আমি কিন্তু খুলবো। না দিবি তো তুলবে। এই তুই কি খুলবি বলছিস রে? কেন ঢামনা? আমার এই যৌবনের তালা। এই তুই কি তুলবি বলছিস রে? আমার এই দরজার আরে নামা নামা নামা, তোদের যৌবনের সাটার না, আমি তোদের পয়সা দেবো। এই তুই দেবো দা, আমার মানি ব্যাগটা দেখি কোথায় আছে, দেখি নগদ টাকায় মালে বেচবো, ধার চলে যাইবে সবাই। নগদ টাকায় মালে বেচবো, ধার চলে যাইবে সবাই। নকল মালে নকল নেশায় ঠকবে তুমি কি? নকল মালে নকল নেশায় ঠকবে তুমি কি? ঠকবে তুমি কি? ঠকবে তুমি কি? ঠকবে তুমি কি? সৈকত, সৈকত, তুমি আমাকে কথা দাও যে কোনো পরিস্থিতিতে তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না? এই জন্মে তো নয়, পরের জন্মে আমি তোমায় ভুলতে পারবো না বৃষ্টি। এর সাথে তোমায় আমি আরও একটা কথা দিচ্ছি, আগামীকাল আমি একটা বিশেষ নিউজ কভার করতে বিদেশ যাচ্ছি, আর সেখান থেকে ফিরে এসে আমি তোমায় বিয়ে করব বৃষ্টি। সত্যি? সত্যি বলছো? হ্যাঁ বৃষ্টি। তাহলে আমি তোমার সব কথা রাখতে আমিও তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিন তোমায় ভুলে যাব না, ভুলে যাব না, ভুলে যাব না। সত্যি? কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি ভরে যায় তাহার বেশি, কিছু কিছু মুখের হাসি ভুলে যায় তাহার মেশি।
একে বলে পাতা পাতি থিন কবিতা তুলে রাখি তেন বিপুল তেন বিপুল তেন বিপুল তেন বিপুল এ তুই নিবি না গাতে হাতে পেলে নিবি দা তুই এখানে কেন এসেছিস? বলে আমি নাইলে ওই মেয়েটাকে বালি পৌঁছে দেবে কে? না না, তোকে যাওয়ার প্রয়োজন নেই, আমি ওকে বাড়ি পৌঁছে দেবো। বোকা কথা কাল বিয়ে লাগে কি তোতুল বলি দেতাতে নাকি? হ্যাঁ, লাত্তায় যদি কালাপিত হয়ে যায় তোর না আমি ওকে দিয়ে দেবো দা। না না, তোকে যেতে হবে না। আরে তোর না, তোকে কিচ্ছু করতে হবে না। তোর আমি আতি তো তুই এই তো কথা তুতে বালি তুলে যা, আমি বাকি আমি সামনে নেবো। দাদা দল না দাদা দল দল তুমি যেও না সৈকত, সৈকত তুমি যেও না, সৈকতকে ফেরাও, সৈকত। সৈকতকে ফেরাও বলছি, ফেরাও। আমি কি বোকা নাকি? নিদে না পেকে ওকে পাকিয়ে দেবো। কি বললে? ও আর ফেলবে না, ও এখন তক তুতে বালি তুলে যাবে, আর আমি এখন ভিত্তিতে ঢালিয়ে ভিতবো। বলছি ফুলটা কোথায় গুঁজবো গো, সামনে না পেতনে? শালা খচ্চর, তোমাকে ফুল খুঁজতে কে বলেছে? আর আমাকে নিয়ে যেতে তোমাকে কে বলেছে? বালে আমি না গেলে ওই বাইতার সঙ্গে তোমার বিয়েটা পাকা করবে কে? কি? তুমি আমাদের বিয়ে পাকা করবে? হ্যাঁ গো, বলতে শোনো না, বিয়েটা বাইতা করলুক, ইয়েটা কিন্তু আমিই করবো। তিও তলং তিনি লাগা, তিও তলং তিনি লাগা, আলে কদম ডালে ফোতে আছে বোকা হালম দাদা, মাই তুই দল না দাইও, মাই তুই দল না দাইও, মাই তুই দল না দাইও। अरे कन्हैया पातीते फान, कन्हैया पातीते फान लगा ले लगिया, हाथी कदम कला दिया, माई तुई कदम कला दिया, दियो कलम किनी लागा, अरे कन्हैया पातीते फान बोका हलम हलम दादा। আমি শয়তান দানোয়াল খেতা থালা মিনিলেও জানি না। আমার মাথাটা যখন ঠান্ডা থাকে না, তখন থালা দুনিয়াল যত শয়তান আমার মাথাতে হাত দামালে, ওই ঠান্ডা মাথাতে তাহলে আমি কিন্তু মানুষ ঘন করে দিতে পারি না। আরামদাদি আমার ঠান্ডা মাথা থেকে কলম করে দে, আমার ঠান্ডা মাথা থেকে কলম করে দে না, আমার ঠান্ডা মাথা থেকে কলম করে দে। ভয় নেই, ওই শয়তানটা জ্ঞান হারিয়ে ফেলেছে। ওই শয়তানটা যদি আমার দাদা না হতো, ওকে আজ আমি উচিত শিক্ষা দিতাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৃষ্টি, ওকে তুমি ক্ষমা করে দাও বৃষ্টি, ওকে তুমি ক্ষমা করে দাও। না, আমি জ্ঞান হালাইনি, বোকালা কি জ্ঞান হালায়, জ্ঞান কুলোয়। একে বলে পাতা পাতি থিন। এই ছবিটা আমার এই পাতাকে দেখিয়ে বলবো, বাবা গো তোমার তালে মাথাটা লাগে না, একটা কাকলাও